আমি সাধারণের মতো মরব না, বুকে গুলি খেয়েই দেশের জন্য প্রাণ দেব, এমনটাই হয়তো চেয়ে থাকেন ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিটা বীর যোদ্ধারা। 140 কোটি ভারতীয়রা শান্তিতে ঘুমোতে পারে, কারণ ইন্ডিয়ান আর্মি জেগে থাকে। সেই ইন্ডিয়ান আর্মি যারা বিনা অভিযোগে বছরের প্রতিটা দিন, দিনের প্রতিটা ঘন্টা পাহারা দিচ্ছে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য। সিয়াচেনের -57°C ঠান্ডা থেকে রাজস্থানের 50°C গরম, বৃষ্টি, ঝড়, তুষারপাত, প্রাকৃতিক দুর্যোগ, কোনো কিছুই আটকাতে পারে না আমাদের দেশের সেনাবাহিনীকে। কিন্তু দেশের জন্য যে বীর যোদ্ধারা নিজেদের প্রাণ দেয়, তাদের পরিবারের লোকেরা হয়তো আর শান্তিতে ঘুমোতে পারে না কোনোদিনও। এটাই তাদের ভবিতব্য। হ্যাঁ, মাত্র 4 মাস আগে বিয়ে হয়েছিল এমনই এক বীর যোদ্ধার। 8 বছরের প্রেমের সম্পর্কের পর 4 হাত এক হয়েছিল তাদের। কিন্তু একটা নতুন জীবনে পা রাখতে না রাখতেই সিয়াচেনে পোস্টিং হয় পাঞ্জাব রেজিমেন্টের 26তম ব্যাটালিয়নের ক্যাপ্টেন অংশুমান সিংয়ের। আর সেখানেই ঘটে সেই দুর্ঘটনাটি, যেখানে অন্য বীর সেনাদের প্রাণ বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন ক্যাপ্টেন নিজেই। 19 জুলাই 2023, তখন ভোর 3টে কি 4টে হবে। হঠাৎই শর্ট সার্কিটের কারণে সিয়াচেনের একটি আর্মি ক্যাম্পে আগুন লেগে যায়। অন্যান্য বীর জওয়ানদের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ঝাঁপিয়ে পড়ে ক্যাপ্টেন অংশুমান সিং। সেখানে 4-5 জন বীর সেনার প্রাণ বাঁচাতে পারলেও কিছু জরুরি যন্ত্রপাতি উদ্ধার করতে গিয়েই নিজের প্রাণ দিয়ে দেন সেই বীর সেনা। সম্প্রতি সেই উৎসর্গকে সম্মান জানাতে মরণোত্তর কীর্তিচক্র সম্মানে তাকে ভূষিত করেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠানেই শহীদ ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী বীর নারী শ্রীমতী স্মৃতি সিং তাদের প্রথম আলাপ হওয়া থেকে এই ঘটনার আগের রাতে তাদের কী কথা হয়েছিল সেটা জানিয়েছেন। তিনি বলছেন, প্রথম দেখাতেই ভালো লেগে যায় অংশুমানকে। প্রথমে ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের আলাপ হয়েছিল, পরে সেখান থেকে আর্ম ফোর্সে মেডিকেল কলেজে পড়াশোনা করতে চলে গিয়েছিলেন অংশুমান। এতটাই মেধাবী ছিলেন তিনি। এরপর দীর্ঘ 8 বছর ধরে তাদের প্রেম চলে। বিয়ের 2 মাসের মাথায় সিয়াচেনে পোস্টিং হয় অংশুমানের। পাঞ্জাব রেজিমেন্টের 26তম ব্যাটালিয়নের ক্যাপ্টেন ছিলেন তিনি। এর ঠিক 2 মাসের মাথাতেই ঘটে যায় সিয়াচেনে সেই মর্মান্তিক দুর্ঘটনা। তার আগের দিন পর্যন্ত তাদের দুজনের অনেক কথাও হয়েছিল। স্মৃতি জানান, সেদিন তারা আগামী 50 বছরের পরিকল্পনা করেন। তাদের কথা হয় বাড়ি তৈরি থেকে শুরু করে সন্তানকে পৃথিবীর আলো দেখানো নিয়ে। কিন্তু কে জানতো তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই তিনি নিজেই ভারত মাথার কোল ফাঁকা করে না ফেরার দেশে চলে যাবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে হয়তো এই বীর যোদ্ধাদের স্মৃতিচারণাই করতে পারি, কিন্তু বাস্তবে এমন কত পরিবার আছে যারা তাদের সন্তানদের চিরকালের মতন হারিয়ে ফেলেছে। সেই সব পরিবার পরিজনদেরকে আমাদের তরফ থেকে স্যালিউট জানাই। আপনারাও কোনো বীর সেনাদের থেকে কম নয়, কারণ আপনারা সবটা জেনেও দেশকে রক্ষা করার জন্য এগিয়ে দিচ্ছেন আপনাদের নিজেদের সন্তানদেরকে। আজকের এই ভিডিও শেষে বীর নারী শ্রীমতী স্মৃতি সিংয়ের কিছু কথা রইল। But now that I have Kirti Chakra in my hand, maybe it's true. But it's okay. He's a hero. So we can manage a little of our lives because he's managed a lot. He's given up all his life, all his families, just to save other 3 families, his army family